শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল এই যে রেডি হয়ে আমরা তিনজনা বেরিয়ে পড়লাম। আর সোনা গেছে স্কুলে, তো সেই জন্য ও আর যেতে পারেনি আমাদের সঙ্গে। তো আমরা তিনজনা এই যে চলেও এসেছি চাইল্ড স্পেশালিস্টের কাছে। আসলে ইভানের একটু হাতে অ্যালার্জি মতন হয়েছে, তাই সেটা দেখানোর জন্য। আর এখানে প্রচুর ভিড় হয়, সেই কারণে না একটু সকাল সকাল আসতে হয়। অবশ্য একদম সকালবেলাতে কুপন কেটে নিয়ে যেতে হয়, মানে তোমাদের দাদাভাই কুপন কেটে নিয়ে এসেছিল। তাহলে কি হয়, যখন যাই তার 2-3 জনার পরেই আর কি আমাদের নাম্বার এসে যায়। তো যাই হোক, দেখো এই যে ইভান ওখানে ওয়েট করলো, ওয়েট মেশিনে ওয়েট করার পরে এই দেখো ও আবার একটু ওই বারান্দায় দাঁড়িয়ে দেখছে। একটু লেট হবে তো সেই কারণে। তো যাই হোক, দেখো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো ওষুধ নিয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে এই যে একটা চিকেনের দোকান দেখেছি, তাই এখান থেকে আবার একটু চিকেন নিয়ে নিলাম। রাস্তার ওপারে দেখো এই যে দুজনা দাঁড়িয়ে রয়েছে, ওরা দোকানে গেল না, তাই আমি নিয়ে এলাম। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। এখন এই দেখো এরা দুইজনা আবার বেরিয়ে পড়লো। তো বন্ধুরা, এই যে ছেলেকে ডাক্তার দেখিয়ে এলাম। তো এদিকে ছেলেকে নিয়ে আবার গেল চুল কাটাতে। আর দেখো এখনো বিছানা তুলিনি, কারণ ডাক্তারের কাছে গেছিলাম সকাল সকাল। তো সেই জন্য সকালে লাউ ডাল বানিয়েছিলাম। আর এখানে কি রেখেছে ঢেকে, আচ্ছা রুটি রয়ে গেছে এখানে। এইদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি, এখনো পরিষ্কার করিনি কারণ লেট হয়ে যাচ্ছিল ডাক্তার দেখানোতে, সেই জন্য। তো আর এই দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এর মধ্যে মশলাটা করে রেখেছি। আর এখানে এই যে পুঁই শাকটা ভাজবো। তো দেখো ধুয়ে ঢেকে রেখে গেছি, কাটার সময় ছিল না। আর এখানে এই যে ডিম বয়েল করে রেখেছি। কি চুল কাটছে? দেখে কেমন কেটেছিস একটু দেখা, কেমন কেটেছিস পেছন দিকটা। ও বাবা, এতটা করে চুল কেটে দিয়েছে। মাংস রান্না দেখো পুরো কমপ্লিট, এখন আর কি নামিয়ে নেব। তো আজকে এইভাবেই বানিয়েছি, একদম কষা কষা, এটা খেতে ভীষণ ভালো লাগে। এত ব্যস্ত ছিলাম যে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো দেখো বন্ধুরা, এদের দুজনাকে ভাত খাইয়ে আমি এসেছি ভাত খেতে। আর হাতে ছিল কাইচি। কাইচি নিয়ে কি অবস্থা করেছে চলো তোমাদের দেখিয়ে দিই। আমার খেতে বসেছি, আমি তো খাচ্ছিলাম, আর ও এসে কাইচি দিয়ে আমার চুল কেটে দিয়ে, তাই দেখো কতটা চুল কেটে দিয়েছে। হ্যাঁ, আমি তো খাবার খাচ্ছিলাম, ঠিক আছে, তা বদমাশি কেন করলি? তো চুল কাটার মন হচ্ছিল। এই দেখো একটা মানুষ বানিয়েছে ক্লে দিয়ে। আর এইটা কালকে একটা বানিয়েছিল, সেটা ছেলে ভেঙে দিয়েছে। তাই দুই ভাই বোন একটু ঝগড়াঝাটি করে মারপিট করেছিস। আমি র্যাবিটও বানিয়েছিলাম, তাও ভেঙে দিয়েছে। র্যাবিট বানিয়েছিলিস, তাও ভেঙে দিয়েছে। তো এটা খুব দুষ্টু, সারাক্ষণ শুধু এই যে ভেঙে দেয় আর এ বসে বসে বানায়, আর এ বদমাশি করে। এই ছেলে টাকা, কোথায় যাচ্ছিস? ব্যাগ নিয়ে। বাবা ব্যাগ নিয়ে, টাটা। এখন বিকাল বেলায় গেল মেয়েকে নিয়ে চুল কাটতে, আর ছেলেও সঙ্গে গেল, কারণ ও আর ঘরে থাকবে না। তো সেই কারণে আর আমি এখন যাব রেডি হয়ে একটু ক্যান্টিনে। তো চলো ক্যান্টিন থেকে ঘুরে আসি। তো এই যে বেরিয়ে পড়লাম ক্যান্টিন যাওয়ার উদ্দেশ্যে। তো একা একাই যাচ্ছি, ছেলে মেয়ে তো দেখলে চলে গেল ওর বাবার সঙ্গে। ক্যান্টিন থেকে কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো এরাও চলে এসেছে। সোনা চুল কেটেছে সেটাই দেখাচ্ছে, কিন্তু ও একদমই খুশি না, ওর মনটা খারাপ। কারণ ও একদমই চুল কাটতে রাজি হয় না। ও একটু বড় চুল পছন্দ করে, কিন্তু কখনোই আর কি সম্ভব হয় না। কারণ ওর পাপা পছন্দ করে না ওর বড় চুল। ও স্নান করার পরে না মাথাটা একদমই মোছে না, এবার মাথায় না জল থেকে যায়, সেই কারণেই ওর শরীরটা প্রায়ই খারাপ হয়ে যায়। তো সেই কারণেই ওর পাপা সব সময় চেষ্টা করে ওর চুলটাকে ছোট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আবার আমরা চলে এসেছি কোথায়,
ছোট মাছ কিনতে। তো দেখো এই যে ছোট মাছগুলো রয়েছে আর সঙ্গে রয়েছে চিংড়ি মাছ। তো ছোট মাছটা তো নিয়ে নিয়েছি আর এখান থেকে এই যে চিংড়ি মাছটা নিচ্ছি। ছোট মাছটা খেতে ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। এই যে জিনিসপত্রগুলো রয়ে গেছে, সবজিও রয়েছে। তারপর এই যে দুধটা গরম করছি কারণ সোনা বলেছে আইসক্রিম খাবে তো তার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে কাজু কিশমিশ আর এই যে কাস্টার্ড পাউডার। তো এগুলো দিয়েই আর কি আইসক্রিমটা বানাবো। তো দেখো এই যে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করিনি কারণ আগেও একবার বানিয়েছিলাম তো সেটা শেয়ার করেছিলাম, এই জন্য আর এটা করলাম না। তো দেখো এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এখন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব, মানে একদম স্মুথ করে নেব, তাহলে কিন্তু ভালো হয়। তো দেখো এই যে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি। দেখো এটা হলো একটা টিফিন বক্স আর এই কাপ। তো এই দুটোর মধ্যেই আর কি দিয়ে দেব, কারণ আমার কাছে আর কি আইসক্রিম বানানোর কোনো মোল্ড নেই, তো সেই কারণে। তো যাই হোক, আইসক্রিম বানানো নিয়ে কথা। তো দেখো এই যে সব ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার আরেকটু ঠান্ডা হবে, তারপর ফ্রিজে রেখে দেবো। এদিকে সোনা হোমওয়ার্ক করেছে, তো দেখো সেটা দেখাতে চলে এসছে ও রান্নাঘরে। এটা বেছে রেখে দেবো, নাহলে এই অবস্থায় ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে পাতাগুলো সব। তো দেখো এই যে কতটা এনেছি, এখন বসে বসেই পরিষ্কার করব, তারপরে প্যাকেটে ভরে রেখে দেবো ফ্রিজে। তো দেখো এই যে এতটা পুদিনা পাতা বেরিয়েছে, অনেকটা। আর এইদিকে এই যে কিছু পরিমাণে যে ধনে পাতা, খুব বেশি না, অল্প কটা। আর এই দেখো সব ডাল টালগুলো বেরিয়েছে পুদিনার। আর এইদিকে সমস্ত সবজিগুলো রয়েছে, এখন ফ্রিজে তুলে রাখবো এগুলো। তো দেখো এই যে ঢেকে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। তো আইসক্রিমটা এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে। এই দেখো, ভালো করে আটকে নিলাম। এই যে রেখে দিচ্ছি এখানে। আর এখানে দেখো এই যে মাছ রয়েছে, প্লাস্টিক ধরেই রেখে দিয়েছি। তার মধ্যে ছোট মাছ আর চিংড়ি মাছ রয়েছে। তো দেখো এইটাকেও রেখে দিচ্ছি একবারে। আজকে আর বেশি হয়নি কারণ অল্প দুধ ছিল দেখে অল্প হয়েছে। যদি 1 কিলো বানাতাম, 1 কিলো দুধের, তাহলে আরো ভালো হতো। তো ব্যাস রেখে দিলাম, সকালবেলায় তৈরি হয়ে যাবে। এখানে দেখো সকালে টিফিন দেব তার প্রস্তুতি চলছে, রাত্রেবেলায় আর কি করে রাখছি। কারণ সুজির কোনো রেসিপি বানাতে গেলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়, তো সকালবেলায় তো সময় পাবো না, সেই কারণেই। তো যাই হোক, দেখো এখানে টক দই আর সুজি আর একটু লবণ দিয়ে এই দেখো ভালো করে মেখে রেখে দিলাম। এবার ফ্রিজের মধ্যে রেখে দেব।